একবার কংস রাজা কৃষ্ণকে মারার জন্য নানা পরিকল্পনা করতে থাকে। কৃষ্ণ গোকুলে জন্ম নেওয়া একটি শক্তিশালী শিশু, তাই কংস তাকে ধ্বংস করতে পণ করেছিল। একদিন কংস ইন্দ্র দেবতাকে ক্রুদ্ধ করে গোকুলে ঝড় এবং বৃষ্টি পাঠাতে বলেন। ইন্দ্র কৃষ্ণকে শিক্ষা দিতে চেয়েছিলেন, কিন্তু গোকুলবাসীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। কৃষ্ণ তখন গোকুলবাসীদের বললেন, ভয় পেও না। গোকুলবাসীরা কৃষ্ণের কথায় বিশ্বাস করলেন এবং ইন্দ্রদেবের পুজো বন্ধ করে গোবর্ধন পর্বতের পূজা করতে লাগলেন। ইন্দ্রদেব এতে রেগে গিয়ে প্রচণ্ড বর্ষণ শুরু করলেন। গ্রামের লোকেরা ভয় পেয়ে গেল। এরপর কৃষ্ণ গোবর্ধন পর্বতকে তুলে ধরলেন এবং সকলকে তার ছায়ার নিচে সুরক্ষা দিলেন। ইন্দ্র দেখলেন কৃষ্ণের এই শক্তি। তিনি হতবাক হয়ে যান এবং বুঝতে পারেন যে কৃষ্ণ সত্যিই অসাধারণ। কৃষ্ণের শক্তির সামনে ইন্দ্রের অহংকার ভেঙে যায়। অবশেষে ইন্দ্র কৃষ্ণের কাছে এসে ক্ষমা চান এবং বুঝতে পারেন যে কৃষ্ণই প্রকৃত দেবতা। কৃষ্ণ গোকুলবাসীদের রক্ষা করেন এবং শান্তি প্রতিষ্ঠা করেন। এভাবে কংস ও ইন্দ্রের বিরুদ্ধে কৃষ্ণের সাহসিকতা সবার মধ্যে স্মরণীয় হয়ে থাকে। Like, comment, and subscribe.